নমস্কার বন্ধুরা, চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। খুব টেস্টি এই চিকেনের রেসিপিটা। এর জন্য আমার লাগছে টক দই, নারকোল, ডিম, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আদা, রসুন, ধনেপাতা। আর লাগছে টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু কড়াইশুঁটি, জয়িত্রী, জয়ফল, পোস্ত, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, কাজু, কিশমিশ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে গোটা মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেটটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রে টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়েছি স্বাদ মতন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি 5টা ডিম, 7টা মুরগির জন্য 5টা ডিম। তারপরে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়ে মুরগিগুলোকে এর মধ্যে ডুবিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। 1 ঘন্টা পর আগে থেকে তৈরি করা কিমাটাকে আমি মুরগির পেটের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়েছি এবং ভালো করে সুতো দিয়ে সেলাই করে দিয়েছি, যাতে কিমাটা না বেরিয়ে যায়। এই কড়াইশুঁটিগুলো আমার এই কিমা তৈরি করতেই লেগেছিল। তোমরা চাইলে এই কিমা রেসিপিটা আমি আরেকদিন ভালো করে দিয়ে দেবো। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে মুরগিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার গোটা গরম মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আলাদা আলাদা করে। তারপর কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাগুলো সব ফোড়ন দিয়েছি। যেগুলো কিনা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর আমি নারকোলগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে নারকোলের কুড়া তোড়ানো থেকে দুধটা ভালো করে বের করে নিয়েছি। পোস্ত বাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা ওই কড়াই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপর ওর মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর ভাজা মুরগিগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আমি তারপর ওখানে মুরগির ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ঘন ঘন হয়ে গেলে নামিয়ে দিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। তারপর একটা বাটিতে একটু বাটার নিয়েছি, আমি এখানে মার্জারিন ইউজ করেছিলাম। একটু বাটারটা ভালো করে একটু ওভেনে গলিয়ে নিয়ে ওই মাংসর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর একটু কুচনো ধনেপাতা দিয়ে উপরে গার্নিশ করে দিয়েছি। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এটার নাম হচ্ছে চিকেন বনেদিয়ানা। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগবে, রুটির সাথেও ভালো লাগবে।